সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। প্রাকৃতিক দুর্যোগের উপর কারো কোনো হাত নেই, ঠিক যেমনটা হঠাৎ বন্যায় দিশেহারা হাজার হাজার মানুষ। পানি দুর্যোগ মোকাবেলায় ঘরে যদি থাকে প্রয়োজনীয় কিছু জিনিস, যাতে দুর্ঘটনায় কিছুটা হলেও সামলে নেওয়া যায় নিজেকে, পরিবারকে, আশেপাশের মানুষকেও। শুরুতেই আজ জানাবো দুর্যোগকালে কাজে দেবে এমন কিছু জিনিসপত্রের গল্প। আসসালামু আলাইকুম, আমি রাকিব হাসান ছুটি ট্যুরিজম থেকে বলছি। এখন দেশের বন্যাকালীন যে সিচুয়েশনটা আছে আপনারা সবাই দেখছেন, খুব খারাপ একটা অবস্থা, মানুষ অনেক কষ্ট পাচ্ছে। আমাদের কিছু ছোট ছোট গ্যাজেট আছে যেগুলো ইউজ করে আমরা এই সিচুয়েশনটাকে আরেকটু সহ্যকর বা একটু কমফোর্টেবল বানাতে পারি। পানির যে প্রয়োজনটা, সেখানে আমাদের একটা স্ট্র আছে। এটা দিয়ে বেসিক্যালি আপনি 1000 লিটার পর্যন্ত পানি ফিল্টার করতে পারবেন। আপনি যে কোনো পানি হোক, সেটা যে কোনো জায়গার পানি আপনি বেসিক্যালি স্ট্র দিয়ে পাইপের মতো করে আপনি এখান থেকে খেতে পারবেন। অ্যান্ড এটা মানে ডিরেক্টলি পানিটা ফিল্টার করে ফেলবে। এখানে আমাদের পানির বোতলগুলো দেখাতে পারি, ফোল্ড করে আপনি নিতে পারবেন 10 লিটারের একটা বোতল। সো ফোল্ড করে নিয়ে যেতে পারছেন। এরপর সাথে যখন আপনি পানি ভরবেন তখন বড় করে আপনি এটাকে করতে পারবেন, এবং এটা হচ্ছে ট্যাপের মতো করে আপনারা জাস্ট ইউজ করতে পারবেন। তো রান্না করার জন্য গ্যাস যেহেতু এখন নাই, আপনি হয়তো কাঠও পাচ্ছেন না, কারণ মোস্টলি সব ভেসে গেছে বা কোনো একটা প্রবলেমে আছে, আমাদের এই চুলাগুলো ইউজ করতে পারেন। এগুলো ফোল্ডেবল বেসিক্যালি। এই যে সাইজটা দেখছেন, এবং ছোট্ট একটা এইটুকু একটা বক্সের মধ্যে এটা বেসিক্যালি ধরে যাবে, যেটা আপনি ব্যাগে যে কোনো জায়গায় নিতে পারবেন বা ট্রান্সপোর্ট করা খুব ইজি। এবং এটার জন্য এই যে আমাদের কাছে হচ্ছে গ্যাসের ক্যান আছে। এটা ফুল স্পিডে আপনার গ্যাসের চুলা যেরকম জ্বলে ওই রকমই ফুল ফোর্সে আপনি রান্না করতে পারবেন, এবং এক একটা এতে প্রায় 3 ঘন্টা মতো ফুল ফোর্সে জ্বলবে। সাবানের জন্য যে প্রবলেমটা হয়, যে সাবান একবার ইউজ করলে সেটা হয়তো রেখে দেওয়া বা বিভিন্ন ধরনের ঝামেলা হয়, সো এই ক্ষেত্রে আপনারা এই ছোটো সোপ শিটগুলো ইউজ করতে পারেন। এটা বেসিক্যালি আপনি একটা বা দুইটা নিয়ে হাতে ঘষা দিলে এখান থেকে হচ্ছে আপনার আপনি হ্যান্ড ওয়াশের মতো হাতে উঠে যাবে। আমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি যে আমাদের উদ্ধারকর্মী যারা কাজ করছে বন্যার্ত এলাকায়, তারা কেউই প্রপারলি লাইফ জ্যাকেটটা পরছে না। হ্যাঁ, তো লাইফ জ্যাকেট পরার একটা নিয়ম আছে। আমি শুধু এটা শরীরে চড়িয়ে রাখলাম, তাতে আমার লাইফ সেভ হবে না। এটা যেটা বলতে, আমাদের যতগুলো সেফটি স্টেপ দেওয়া আছে, চেন থেকে শুরু করে ফিতা, বাকল, এগুলি সবগুলি হচ্ছে শরীরের সাথে একদম টাইট করে ফিট করে তারপরে অ্যাডজাস্ট করে এগুলি লাগানো। এইটা হচ্ছে বাচ্চাদের, হ্যাঁ, খুব ছোট বয়সে, এটা 3 বছর বাচ্চা পর্যন্ত ওই যে পড়তে পারবে, আপনারা পড়াতে পারবেন যদি ইমার্জেন্সি এরকম মনে করেন। তো এগুলি যদি আপনাদের সাথে থাকে, 3 বছরের কোনো বাচ্চা যদি থাকে যে তাকে ভাসিয়ে আনা সম্ভব আর কি, কোলে করে নেওয়া যাচ্ছে না বা ওই রকম ক্যাপাসিটি নাই, তখন আপনারা এগুলোও ইউজ করতে পারেন ইমার্জেন্সি। কিন্তু এটা লং টাইম না, শুধু সেভ করতে, তাকে সেভ জোনে নিতে যতটুকু প্রয়োজন ততক্ষণের জন্য। এবার একটু নজর দেব ফ্যাশন অ্যান্ড ট্রেন্ডে। অনেকেই সামলানোর ঝামেলাতে ছোট রাখেন মাথার চুল, আবার এটাও দুশ্চিন্তায় থাকেন শর্ট হেয়ারে কতটা মানাবে নিজেকে। তাই আপনাদের জানাবো শর্ট হেয়ারের কিছু স্টাইল, যা ফলো করে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন আরও আকর্ষণীয়ভাবে। এই সময়টাতে ফ্যাশন প্রেমীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে শর্ট হেয়ার স্টাইল। ওয়েস্টার্ন কিংবা শাড়ি যে কোনো পোশাকের সাথে মানানসই এই হেয়ার কাটগুলো। আবার যাদের চুলের ঘনত্ব কম, তারাও বেছে নিতে পারেন ঘাট পর্যন্ত চুলের স্টাইল। ব্লান্ট বব ছোট চুলের জন্য বেশ ভালো। এই হেয়ার কাটে এ সময়টাতে কম বয়সী মেয়েদের কাছে অনেক বেশি জনপ্রিয়। এই হেয়ার স্টাইলে চুল ছোট লেয়ার থাকে পুরো হেয়ার কাটে, যার জন্য দেখতে লাগে সুন্দর। গরমের দিনে খুবই আরামদায়ক ব্লান্ট বব, আর চেহারার শেপ অনুযায়ী কাটা হয় এই হেয়ার স্টাইল। টমবয় লুক কিংবা চুল একেবারে ছোট করতে চাচ্ছেন, তাদের জন্য পিক্সি হেয়ার কাট। তবে এই হেয়ার কাট সবার জন্য না, যাদের মুখের গড়ন একটু ছোট ধাঁচের তাদের জন্য। পিক্সি হেয়ার কাটে খুব ছোট করে ছেলেদের মতো চুল ছাঁটা হয়। মুখের গড়ন, ব্যক্তিত্ব এবং নির্দিষ্ট পোশাকের সাথে এই হেয়ার স্টাইল মানানসই। চুল যদি একেবারে ছোট করতে চাচ্ছেন না, তাহলে চুলে কাটতে পারেন শোল্ডার লেন্থ বব কাট। এই কাটে কাঁধ পর্যন্ত সমান করে চুল কাটা হয়। চাইলে খুব বেশি লেয়ার ব্যবহার না করেও চুলগুলো একেবারে সোজা রাখতে পারেন। লুকে ভিন্নতা আনতে চুলের সিথি কোন পাশে করছেন তার উপর নির্ভর করে। চেহারায় ভিন্ন লুক আনতে চাইলে কাটতে পারেন এলাইন বব কাট। এটি সামনের দিকে চুলগুলো প্রায় কাঁধ পর্যন্ত লম্বা রেখে পেছনের চুলগুলো কিছুটা ছোট করে কাটা হয়। এই হেয়ার কাটের সামনের চুলগুলো তুলনামূলক বড় থাকে, তাই একটু ব্যাঙ্ক স্টাইলে চুল কাটতে পারেন।
এর সময়টাতে মেয়েদের হেয়ার স্টাইলের পছন্দের তালিকায় আছে বেবি লেয়ার্স হেয়ার কাট। যাদের চুলের ঘনত্ব কম, চুলের ঘনত্ব বাড়ানোর জন্যই অনেকগুলো ছোট ছোট লেয়ারের চুল কাটা হয়। এই ধরনের হেয়ার কাট এখন অনেক ট্রেন্ডি। যাদের চুল কোঁকড়ানো, চুলগুলো এমনভাবে ছাঁটুন যাতে চুলে অনেকগুলো লেয়ার থাকে। এই লেয়ারগুলো মুখের দুপাশে হালকাভাবে থাকবে। সামনের দিকের লেয়ারগুলো লম্বা ও পেছনে ছোট রাখতে চাইলে অ্যাঙ্গুলার বব করতে পারেন। এতে একঘেয়েমি কোঁকড়া চুলের স্টাইল থেকে আপনার লুক হবে অন্যরকম। সূচনা হাসান, চ্যানেল 24। পানিবন্দী একটি শিশুর ভয়ার্ত চেহারা। গেল কদিনের বন্যার খবরের সাথে ছড়িয়ে পড়া যে ছবিতে অনেকে হয়েছেন ব্যথিত, অনেকে চেয়েছেন সে শিশুটিকে দত্তক নিতেও। আদতে সে ছবিটি ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে বানানো। দর্শক, এআই দিয়ে তৈরি এসব ছবি যাতে বিভ্রাট না ছড়াতে পারে সেজন্য চাই গণমাধ্যমের সচেতনতা। দেশের উত্তর পূর্বাঞ্চলে নাজুক বন্যা পরিস্থিতিতে ভাইরাল পোস্টগুলোর একটি এই ছবি। বানভাসীদের সহানুভূতি জানাতে সঠিক বেঠিক যাচাই না করেই অসংখ্য শেয়ার হয়েছে এটি সামনে আসা মাত্রই। অনুসন্ধানে দেখা গেছে কোনো আলোকচিত্রীর ক্যামেরার নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তিতে তৈরি ছবিটি হর হামেশাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে আরও এমন ছবি, ভিডিও কিংবা ফটোকার্ড যার সাথে মিল নেই বাস্তবতার। ফ্যাক্ট চেকাররা বলছেন, হাজারো তথ্যের ভিড়ে সঠিকটি যাচাই বাছাই করাই এখন চ্যালেঞ্জ। এটা আনইথিক্যাল কোনো একটা এআই জেনারেটেড ছবিকে আপনি রিয়েল ছবি হিসেবে প্রেজেন্ট করা। রিয়েল যেসব ছবি বা ভিডিও আছে এগুলোর চেয়ে খুব বেশি আপিল তৈরি করার প্রয়োজন আছে ফলস ছবি দিয়ে কিংবা এআই জেনারেটেড ছবি দিয়ে। সো রিয়েল যা ঘটনা আছে তা এনাফ মানুষকে মুভ করার জন্য, মানুষকে ফিল করানোর জন্য যে এই বন্যাটা কতটা ভয়াবহ। বিশ্বজুড়ে গণমাধ্যমে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার, তাই উৎস যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট চেকিংয়ের অভ্যাস গড়ে তোলার পরামর্শ তার। ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়াতে এআই জেনারেটেড ছবির ব্যবহারের প্রচলন হচ্ছে, বিশেষ করে যদি ভায়োলেন্ট ছবি হয় কিংবা সাফারিংসের ছবি হয়। মানে ধরেন বন্যা আপনি মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটতেছে, তো লাশের ছবি আপনি ওইভাবে এখন দেখানো হয় না, এটা ঠিক না। নিউজ মিডিয়াতে আপনি যদি এআই জেনারেটেড ছবি ব্যবহার করেন, যেটা করা যায়, কোনো আপত্তি নাই, কিন্তু সেটাতে আপনি নোটিশ ব্যবহার করতে হবে, যাতে মানুষজন এটাকে রিয়েল ছবি হিসেবে বিভ্রান্ত না হয়। এ যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম মানেই তথ্যের অবাধ প্রবাহ। অপতথ্য থেকে বাঁচতে ব্যবহারকারীদের সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা। সদ্যই আইফোন 15 নিয়েছেন, তবু ইচ্ছে হচ্ছে নতুন সিরিজ 16 ব্যবহারের। কিন্তু কেন? কারণ নিয়ম মেনে যে আইফোন নতুন সিরিজে রাখবে বেশ কিছু চমক। কি আছে আইফোন 16-এ, চলুন দেখে আসি তা। আইফোন লাভারদের জন্য আর দিন কয়েকের অপেক্ষা। সেপ্টেম্বরে আসছে আইফোন 16 নতুন সিরিজ। নতুন ফোন হাতে পাওয়ার জন্য রীতিমতো এখন প্রতিযোগিতা। তবে যারা কদিন আগেই আইফোন 15 কিংবা 15 প্রো ম্যাক্স কিনেছেন তারা কি ভাবছেন? আইফোন 15-এ যেমন ডিসপ্লে ছিল, 16-এ কিন্তু আরও বড় ডিসপ্লে 6.9 ইঞ্চি। যদিও দুটি মডেলই আছে সুপার রেটিনা ওএলইডি, যাতে করে 35% বেশি উজ্জ্বল দেখাবে আইফোন 16। আইফোন 15 থেকে 16-এর ওজন বেড়েছে মাত্র 54 গ্রাম। ফোনের বডি অ্যালুমিনিয়াম ফ্রেম থেকে আপগ্রেড হয়ে আসছে টাইটানিয়াম 5 গ্রেড বডিতে। সাথে ন্যানো সিম ডুয়েল স্ট্যান্ড বাই অপশন থাকছে আগের মতোই। আইফোন 16-এর অন্যতম আকর্ষণ চিপসেটে পরিবর্তন। আগের A16 বায়োনিক চিপ বদলে 16 সিরিজে দেওয়া হয়েছে অত্যাধুনিক A18 প্রো, যাতে কাজগুলো সেরে ফেলা যাবে আরও স্বাচ্ছন্দ্যে। আর iOS 18 বিল্ট ইন থাকছে আইফোন 16-এ। নতুন সিরিজের সবচেয়ে আকর্ষণীয় পরিবর্তন ক্যামেরা সেকশন। নতুন এই প্যাটার্ন দেখে মনে হবে এটাই আইফোন 16। যদিও 3টের বদলে 2টো ক্যামেরা জৌলুস বাড়িয়েছে আরও। পাওয়ার থাকছে আগের মতোই, 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল।
দামের ক্ষেত্রে আইফোন 15-এর সাথে আইফোন 16-এর পার্থক্য খুব একটা না হলেও ডলারের মানভেদে সেটা হতে পারে 20,000 টাকার মতো। মানে নতুন সিরিজে খরচা আগের চেয়ে 20,000 টাকা বেশি। এর সাথে নতুন সিরিজে বোনাস হিসেবে থাকছে অ্যাপলের একদম নতুন 3টি কালার। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব মঙ্গলবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়।